পাওয়ার ফ্যাক্টরও শিখো, খেয়াল করো। এই যে দুইটা জিনিস আছে না, তাহলে আমাকে দেওয়া আছে, দেখেন এটা কিন্তু কয়টা মানে এক্সটি দেওয়া আছে, তাহলে এক্সটি ইকুয়াল টু আমাদের টার্গেটটা কি প্রথমে বলেন, মানে যোগ বিয়োগ সামথিং যদি থাকে সবগুলাকে কিসে নিয়ে যাবো, সিঙ্গেল ফরম্যাটে নিয়ে যেতে হবে। এটা একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কি ওয়াইটি দেওয়া আছে, ওয়াইটি ইকুয়াল টু দেওয়া আছে কত 15 cos 2t মাইনাস কত 11.8 ডিগ্রি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্রিকোয়েন্সিগুলো সেম থাকতে হবে। যদি ফ্রিকোয়েন্সি সেম না থাকে তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে। আমার কথা কি ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি বলতে ওমেগার ভ্যালু সব সময় কি থাকতে হবে, সেম, একই ফ্রিকোয়েন্সিতে। মাথায় রাখতে হবে ফ্রিকোয়েন্সি কি থাকতে হবে, একই সেম থাকতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আমি সমতুল্য ওয়েভে নিয়ে যাই, আমরা তো সরাসরি যোগ করতে পারতেছি না, পারতেছি? তাহলে পোলারে নিয়ে যাবো 3 অ্যাঙ্গেল কত 0, ঠিক আছে, প্লাস এটা কত অ্যাঙ্গেল কত মাইনাস 90, 5 পজিটিভ চলে গেছে। তাহলে টোটাল যোগ করলে কত আসবে, একটা ভ্যালু আসবে কিনা, কত আসে দেখেন 18। আর এটাকে পোলার করলে কত হয় 15 অ্যাঙ্গেল কত মাইনাস 11.8 ডিগ্রি। এটা কত আসছে 17.5 17.5 অ্যাঙ্গেল কত minus 8.2 মাইনাস 8.2। আর কিছু আছে? কত? 0.87 আচ্ছা সমস্যা নেই, এত ডিগ্রি। তাহলে খেয়াল করেন, তাহলে আমি অ্যাঙ্গেল এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। তাহলে আমরা যে কোনো একটাকে কি করতে পারি, রেফারেন্স কল্পনা করতে পারি। ধরলাম আমি এক্সটি কে রেফারেন্স, ঠিক আছে, এক্সটি কে রেফারেন্স। তাহলে এক্সটি কে যদি রেফারেন্স ধরি, তাহলে ফেজ সমান আমরা কি লিখতে পারতেছি, ফেজ থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি থিটা এক্সটি মাইনাস থিটা ওয়াইটি। তাহলে এক্স থেকে ওয়াই, আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালুটা কত আসছে মাইনাস 8.2 ডিগ্রি, আর এটা মাইনাস ওয়াইটি ভ্যালু তো মাইনাস, আর মাইনাস মিললে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 11.8। তাহলে কত আসে, এই আপনারা এটা ভুল করছেন, এটা ভুল হয়েছে তো, আরে ভুল হয়েছে। কত হয়েছে এটা? 11.92 অ্যাঙ্গেল 21, এটা কত অ্যাঙ্গেল মাইনাস 21, অ্যাঙ্গেল 21 হ্যাঁ মাইনাস 21, মাইনাস 21.03। 03। আর এটা অ্যামপ্লিটিউড হচ্ছে 13.92। 13.92 ভুল করলে তো সমস্যা, 13.92, 92, তাহলে 14 লেখা যাবে। আচ্ছা ভুল করতে পারবেন না, ভুল করলে কিন্তু শেষ, ক্যালকুলেটারে সব শেষ হয়ে যাবে। তাহলে এটা কত আসে, এটা কত 21 মাইনাস 21.03। তাহলে এখন করলে কত হয় 9.24 মনে হয় সামথিং, মাইনাস মাইনাস আচ্ছা। এখন একটা জিনিস খেয়াল করেন, কি আসছে মাইনাস মাইনাস, তাহলে কত ডিগ্রি মানে 9 পয়েন্ট, তাহলে সামথিং এদিক বরাবর আছে, কি বলেন, এটা হচ্ছে ওয়াই টি। তাহলে এর অ্যাঙ্গেলটা কত 9.24। তাহলে এটা কিন্তু একটা আনসার, ফেজ অ্যাঙ্গেল চাইছে, এটাকে পরে লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা আনসার, মাইনাস হোক প্লাস হোক আপনি যে কোনোটা মানে যেভাবে করতে পারেন, সমস্যা নেই, ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা, এখন কত হচ্ছে, আবার বলছি কি এক্সটি থেকে কত ডিগ্রি লেগ বা লিড করছে, এখন আপনারা বলুন। 9.2 তাহলে এক্সটি থেকে ওয়াইটি এত ডিগ্রি লেগ করছে। আর যদি ওয়াইটি থেকে বলতো, তাহলে ওয়াইটি থেকে এক্সটি এত ডিগ্রি লিড করছে। কথা কি ক্লিয়ার? জি, লেগ লিড তো বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখান থেকে, তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি বলে, সাপোজ যদি মনে করেন এটা ভোল্টেজ হইতো, এটা ভোল্টেজ আর এটা যদি কারেন্ট হইতো, তাহলে এটা কি থিটা? তাহলে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু, আমরা পাওয়ার ফ্যাক্টরকে আমরা পি এফ দ্বারা প্রকাশ করি, কোনো বইয়ের মধ্যে এফ পি দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে, কোনো বইয়ের মধ্যে কি দ্বারা প্রকাশ করছে, FP। তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে আমরা প্রকাশ করবো সবসময় কি দ্বারা, PF পি এফ দ্বারা। তাহলে পি এফ ইকুয়াল টু cos থিটা বি মাইনাস থিটা আই, অলওয়েজ একই ফর্মুলা, সেম পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলাটা আমরা এইটা ব্যবহার করবো সবসময়, আরো ফর্মুলা আছে অনেক। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কিন্তু cos থিটা বি মাইনাস থিটা, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কত, cos থিটা বি মাইনাস থিটা। এখন কথা হচ্ছে এইটাই, তাহলে ফেজ কোনটা, তাহলে ফেজ হচ্ছে থিটা, সেই থিটার হচ্ছে থিটা বি মাইনাস থিটা আই।
এখন ওভারঅল যদি প্লাস হয় তাহলে লেগ, ওভারঅল যদি মাইনাস হয় তাহলে কি হবে লিড। Lead। কথা কি ক্লিয়ার? তাহলে যদি প্লাস হয়, প্লাস হইলে পাওয়ার ফ্যাক্টর কি বলে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। leg প্লাস হইলে ল্যাগ জি। ঠিক আছে, ল্যাগ। আর যদি মাইনাস হয় তাহলে তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর। এই যে কারণ আমাদের পাওয়ার ফ্যাক্টর যখন বের করতে বলবে তখন লেগ লিড কিন্তু লিখতে হবে, 100% লিখতে হবে। তাহলে সবসময় ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেল বাদ দিব। সবসময় কি বাদ দিব? ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে যদি ওভারঅল যদি প্লাস হয় তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর যদি মাইনাস হয় তাহলে লিডিং পাওয়ার। কথা কি বুঝতে পারছেন না পারেন? তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কত? cos থিটা বি মাইনাস থিটা। থিটা বি মাইনাস থিটা। এটা মনে রাখবেন সবসময়। তাহলে অলওয়েজ ভোল্টেজকে রেফারেন্স কল্পনা করতে হবে, ঠিক আছে? অলওয়েজ ভোল্টেজকে রেফারেন্স কল্পনা করতে হবে, ঠিক আছে? তাহলে যখন আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অনেক সময় দুইটার মধ্যে মাইনাস হইতে পারে। অনেকে বলে কি মানে দুইটার মধ্যে পার্থক্য, একটা মাইনাস আর একটা আসছে প্লাস। যখন কি মানে লেগ না লিড, এটা চিনতে চিনতে আমাদের 12টা বেজে যাবে। আমার কথা কি ক্লিয়ার? এই জিনিসটা থিটা বি থেকে থিটা আই, যদি দেখি প্লাস লেগ, যদি দেখি মাইনাস তাহলে ক্লাস হয়ে যাবে। তাহলে দুইটা আমার সবসময় যে পার্থক্য হবে ব্যাপারটা এরকম না।